তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যে চোখের সামনে নিজের সবকিছু ধ্বংস হতে দেখেও শুধু চেয়েছে এক নতুন পৃথিবী গড়তে? তুমি কি কাউকে দেখেছো যে অন্ধকারের মাঝে থেকেও স্বপ্ন দেখেছে আলোয় ভরা ভবিষ্যতের? নাম তার উচিহা মাদারা। সে কোনো ভিলেন ছিল না, সে ছিল শান্তির জন্য গড়ে ওঠা এক ঝড়। মাদারা জন্ম নিয়েছিল এক অভিশপ্ত যুগে, যেখানে শিশুরা জন্ম নিত তরবারির নিচে আর মানুষ চোখ ভরা পানি নিয়ে ঘুমাতে যেত। তাকে কেউ শেখায়নি কিভাবে ভালোবাসতে হয়, তাকে শেখানো হয়েছিল বেঁচে থাকতে হলে আগে মরতে হয় বা মারতে হয়। মাদারা মাত্র কয়েক বছরের মধ্যেই তার 4 ভাইকে হারায়। তখনও তার চোখে কান্না ছিল না, তখন সে শুধু প্রশ্ন করেছিল তার নিজের কাছেই, এই পৃথিবী কি সত্যি বসবাস করার জন্য? তবে সৃষ্টিকর্তারও একটা নিয়ম আছে। একদিন সে দেখা পেল হাসিরামার 2 শত্রু গোত্রের 2 সন্তান, কিন্তু হৃদয় একই রকম ক্লান্ত। একসাথে তারা স্বপ্ন দেখেছিল একটা এমন গ্রাম গড়বে যেখানে আর কোনো ভাই যুদ্ধক্ষেত্রে মরবে না, যেখানে শিশুরা হাতে অস্ত্র নয়, হাতে ধরবে একজন আরেকজনের হাত। কিন্তু বাস্তবতা বলে ইতিহাস রচনা করা কি এতই সোজা? হাসিরাম হয়ে উঠল হোকাগে। গ্রাম তৈরি হলো, সবাই বলল শান্তি এসেছে, কিন্তু মাদারা দেখলো শান্তির নাম করে উচিহারা একে একে হারিয়ে যাচ্ছে। ক্ষমতা থেকে তাদেরকে সরানো হচ্ছে, আড়ালে চলছে বিশ্বাসঘাতকতা। তখনও সে বুঝে গেল এই পৃথিবীতে শান্তি খোঁজা এক পাগলামি। মানুষ নিজের স্বার্থে সবকিছু শান্তি বলে চালিয়ে দেয়। তাই সে তৈরি করলো এক বিকল্প ব্যবস্থা, ইনফিনিট সুকুয়ুমি, একটা স্বপ্নের জগৎ যেখানে কেউ আর কষ্ট পাবে না, কেউ আর ঠকবে না। কিন্তু সেই শান্তি ছিল বাস্তব থেকে পালিয়ে বাঁচা। তুমি জানো ভয় কাকে বলে? ভয় মানে মাদারা একা দাঁড়িয়ে আছে আর হাজারো শিনবি কাঁপছে। সে ছিল এমন এক মানুষ যার চেহারায় ছিল মৃত্যুর ছাপ, কিন্তু হৃদয়ে ছিল শান্তির নকশা। কিন্তু সেই শান্তি ছিল ভয়ঙ্কর। মাদারার চোখ শুধু একটা কথাই বলে, আমি যুদ্ধ করতে আসিনি, আমি শেষ করতে এসেছি যুদ্ধকে। এক সময় সে বলেছিল, আমি সেই ছায়া যাকে কেউ ধরতে পারে না, কারণ আমি কখনো আলোতে দাঁড়াই না। তুমি জানো একজন মানুষ কবে হারে? যখন তার চোখে পানি আসে, কিন্তু সে তা কাউকে দেখাতে পারে না। মাদারা হেরেছিল না শক্তিতে না, সে হেরে গিয়েছিল ভালোবাসার কাছে। মাদারা শেষ নিঃশ্বাসে স্বীকার করেছিল, তোমরাই ঠিক ছিলে। আমি শুধু চেয়েছিলাম এমন এক জগৎ তৈরি করতে যেখানে আমার ছোট ভাইগুলো মরবে না, তারা আবার হাসবে। কিন্তু আমি ভুল পথ বেছে নিয়েছিলাম। মাদারা উচিহা আমাদেরকে শিখিয়ে যায়, পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষ সেই ব্যক্তি যে কাঁদে না, শুধু ভাবতে থাকে। ভিলেনদের জন্ম হয় না, তাদের তৈরি করা হয়। সবচেয়ে কঠোর চোখের পিছনেও এমন এক কষ্টদায়ক ইতিহাস থাকে যা কেউ কখনো জানেই না। সে হারেনি, সে শুধু বুঝে গিয়েছিল এই দুনিয়াকে বদলাতে হলে শান্তি না, দরকার ভালোবাসার সাহস। মাদারা উচিহা মারা যায়নি, সে রয়ে গেছে প্রতিটা সেই চোখে যা দেখে অন্যায় আর বদলাতে চায় দুনিয়াকে।